7 দিন পেরিয়ে গেলেও ঈদের ছুটির আমেজ যেন কাটছেই না বিভিন্ন জেলার পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলোতে। টানা ছুটি থাকায় পরিবার প্রিয়জন নিয়ে অনেকেই ভ্রমণ করছেন পছন্দের জায়গাগুলোতে। প্রত্যাশা অনুযায়ী পর্যটক ও দর্শনার্থী আসায় খুশি ব্যবসায়ীরাও। বিভিন্ন জেলার বিনোদন কেন্দ্রগুলো নিয়ে বিস্তারিত থাকছে আব্দুল হামিদের প্রতিবেদনে। প্রকৃতিপ্রেমী মানুষের ঢল নেমেছে পাহাড়ে ঘেরা বান্দরবনে। পাহাড় আর ঝর্ণার মিশেলে তৈরি প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে সারা বছর ভিড় থাকে বান্দরবনে। তবে ঈদের লম্বা ছুটিতে এবার রেকর্ড পরিমাণ পর্যটক এসেছে জেলাটিতে। এদিকে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় চোখে পড়েছে দিনাজপুরের অন্যতম বৃহৎ বিনোদন কেন্দ্র স্বপ্নপুরীতে। বিনোদন কেন্দ্রটিতে আশেপাশের বিভিন্ন জেলা থেকেও ঈদ আনন্দ উদযাপনে ছুটে আসছেন ভ্রমণপ্রেমীরা। প্রাকৃতিক দৃশ্য দেখা যায়, এছাড়া এখানের সিনারিগুলো খুব ভালো লাগে। একবার আসছি, আবারও আসছি, এবার আসছি, অনেক ভালো লাগতেছে। যতটা জার্নি করে আসছি তার থেকে এখানে আসে আবার অনেক ভালো লাগতেছে। ঈদের সরকারি ছুটি শেষ হলেও এখনো পর্যটকদের আনাগোনা রয়েছে দেশের অন্যতম পর্যটন স্পট সিলেটে। জেলার অধিকাংশ দর্শনীয় স্থান সীমান্ত এলাকায় থাকায় পর্যটকদের নিরাপত্তা দিতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। 48 বিজিবি তথা সিলেট ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অনেকগুলো টুরিস্ট স্পট রয়েছে, এর মধ্যে বেশ কয়েকটি সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। ঈদ আনন্দ ছড়িয়েছে ফরিদপুরেও। টানা ছুটি থাকায় জেলার পৌর, ওয়ান্ডারল্যান্ড, শিশু পার্ক, পদ্মা পার্ক, ফান প্যারাডাইস সহ অন্যান্য বিনোদন কেন্দ্রগুলোতে ভ্রমণ পিপাসুদের ঢল নেমেছে। প্রত্যাশা অনুযায়ী দর্শনার্থী থাকায় খুশি বিনোদন কেন্দ্র সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। সুইমিং পুল সহ অন্তত 20টা রাইড আছে, যা দর্শনার্থীদের জন্য পরিপূর্ণ উপভোগের ব্যবস্থা করা হয়েছে। দর্শনার্থীদের পদচারণায় মুখর নাটোরের উত্তরা গণভবন। ঈদ আনন্দ উপভোগ করতে পরিবার প্রিয়জন নিয়ে অনেকেই আসছেন ঐতিহাসিক স্থাপনাটি পরিদর্শন করতে। গণভবনের দিঘি, ইতালিয়ান গার্ডেন আর চিড়িয়াখানা দেখে বেশ আনন্দিত ঘুরতে আসা ভ্রমণপ্রেমীরা। আব্দুল হামিদ, RTV।